এবং এই প্রথমবার কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান কিন্তু জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে কিন্তু তিনি সরাসরি কখনো জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি এবং এটি কিন্তু আসলে বিএনপির জন্য একটি বড় বিষয় এবং এর ফলে নির্বাচনে তাদের একটি সহজ অবস্থান, সুবিধাজনক অবস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন। মূলত 2001 সালে জাতীয় নির্বাচনের সময় দলের ভিতরে তারেক রহমান সক্রিয় হয়ে ওঠে। পরে 2022 সালের 22 জুন সিনিয়র যুগ্ম মহাসচিব পদ তৈরি করে তাকে সেই পদে বসানো হয়। 2009 সালে সম্মেলনে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয়। সেই ধারাবাহিকতায় 2018 সালের খালেদা জিয়া জেলে যাওয়ার পর তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে বিএনপি। তারপর থেকেই মূলত শক্ত হাতে দল সামলেছেন। তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা থেকে শুরু করে সার্বিক বিষয় কিন্তু তিনি দক্ষতার সাথে সামলিয়েছেন। নানা ধরনের অনিশ্চয়তা ছিল বিএনপির রাজনীতি নিয়ে, একটা বৈরী পরিবেশ দীর্ঘদিন বিএনপি মোকাবেলা করেছে, বিএনপির নেতাকর্মীরা মোকাবেলা করেছে। বিএনপিতে ভাঙন ধরানোর নানা ধরনের প্রচেষ্টা ছিল, নানা ধরনের প্রয়াস ছিল, তবে সব খুব একটা সফল হয়নি সেই প্রচেষ্টা, সেটি কিন্তু আসলে বলা যায়। একটি পর্যায়ে যখন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তাকে জেলবন্দি করা হয়, তারপর মুক্তি রমিজ হোসেন আমাদের সাথে যুক্ত হবেন 2008 সালে। কিন্তু রমিজের কাছে চলে যাব। সাদ, আপনাকে ধন্যবাদ। রমিজ, আপনি কোথায় আছেন এবং এই মুহূর্তে কি দেখছেন যদি আমাদেরকে জানাতেন। রমিজ আমাদের সাথে যোগ দেবেন। আর এই পাশে জানিয়ে রাখি, 17 বছরের বেশি সময়ের প্রতীক্ষা তারেক রহমান, যিনি বিএনপির একজন শীর্ষ নেতা, দীর্ঘদিন লন্ডনে প্রবাস জীবন, এক প্রকার বন্দি জীবন কাটিয়ে তিনি বাংলাদেশের ফিরেছেন। সেই তারেক রহমানকে দেখার প্রতীক্ষায় হাজার হাজার লাখ লাখ জনতা। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমান যেই লাল সবুজের যেই বাসটি, সেই বাসের সামনে দাঁড়িয়ে সে জনতার উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন তারেক রহমান, যার আগমনে বিএনপি আজ উদ্বেলিত, যার আগমনে বিএনপি নেতাকর্মীরা আজ আশার সঞ্চার হয়েছে, যার আগমনেতে যেই মানুষটির অপেক্ষায় বিএনপির নেতাকর্মী এতদিন ধরে চাতক পাখির মতো চেয়েছিল, সেই তারেক রহমানকে তারা সামনে থেকে দেখতে পাচ্ছেন। দর্শক, এই যে মানুষের উচ্ছ্বাস, বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, সে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন। এই লাল সবুজের যে গাড়িটি, সেই গাড়িটিকে একটি ব্যক্তিকে কেন্দ্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার বড় সন্তান তারেক রহমান, যার প্রতীক্ষায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই মানুষটির অপেক্ষায় সকাল থেকে আমরা দেখেছি বিএনপি নেতা কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অপেক্ষা করেছেন যে একটিবার দেখবেন। এবং আসছে যে নির্বাচন, সেই নির্বাচনের এই তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আবার ঘুরে দাঁড়াবে। দীর্ঘ 17 বছরের যেই নির্যাতন, যেই নিপীড়িত যেই রাজনৈতিক যেই দলটি, সেই দলটি ঘুরে দাঁড়াবে এই তারেক রহমানের হাত ধরেই, এমনটি প্রত্যাশার কথা বলছিলেন এখানে যে সমস্ত নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা এখান থেকে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারেক রহমান